তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা বুঝে নেওয়া গেল। যারা অনাচারী ব্যক্তি অখাদ্য কুখাদ্য খায় তাদের মুখে হরি কথা শুনলে কি হয়? সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম, সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া হবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে। সারা রাত হরিনাম শুনবে আর সকালে গিয়ে এই শাশুড়ির সঙ্গে মারামারি বাঁধবে। বুঝে নেওয়া গেল। তাহলে বিশুদ্ধ নৈবিত্বাং, আমার নিত্য কর্ম কি? কাউকে দরকার নেই, একা একা করবে। কি করবে? যখন চৈতন্য চরিতামৃত লিখছে কৃষ্ণদাস মহাপ্রভু গিয়ে স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস কে? আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। দয়াময় বলো। শোনো কৃষ্ণদাস, জীবের নৈতিক কর্তব্যের জায়গায় 6টা লাইন মোটা কালি দিয়ে লিখে দাও। আজও লেখা আছে চৈতন্য চরিতামৃত, যদি প্রাচীন দেখেন ওই 6টা লাইন মোটা কালি দিয়ে লেখা। জীবের নৈবিত্বাং, নিত্য কর্ম কি জানেন না? 6টা লাইন বলে দেবো। সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, কোন নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মায়েরা, সব কথা তো মুখে বলা যাবে না, কিছু আকার ইঙ্গিতে দেখিয়ে দিচ্ছি, বুঝে নেবেন। একটু আমার দিকে লক্ষ্য রাখুন। তোমরা বসো, বসে যাও, বসে যাও, লোকের অসুবিধা হচ্ছে। হ্যাঁ, একটু আমার দিকে লক্ষ্য রাখলে বুঝে যাবে। সময় পেলেই গাইবে, 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 সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে, হৃদয়ে প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে। কামনা উড়ে যাবে। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। বাকি আর একটা, বিত্বাং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। আস্তে কথা বলো না। কর্ম বা কর্তব্য। আমি যে মানুষ হয়ে জন্মালাম, কিং কর্তব্য বিমূঢ়, আমি কি করলে আবার পরজন্মে মানুষ হতে পারবো? তাই তো, এটাই চাইবো তো নাকি? কি চাইবো? হে ভগবান, তোমার কাছে কিচ্ছু চাইনি, এ জন্মে যা হয়েছে হয়েছে, পরজন্মে বড়লোক বাড়ির বউ করে দিও। চাইবো? কি চাইবো? আবার যদি আসি দয়া, এ ভব সারে, আবার যদি
অসি দয়া এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে ও মায়েরা কোন সময় উঁচু কুল চাইবেন না, আমাকে ব্রাহ্মণ করো, আমাকে ক্ষত্রিয় করো না, আমাকে মুচির ঘরে জন্ম দাও। তাতে কি হবে? আমি মুচি হয়ে সুচি হব, আমি মুচি হয়ে সুচি গাইব তোমার নাম, তোমার মতো নেই গো আপন যা, ও দয়াল রে তোমার মতো এই কোয়া কোন তোমার মতো এই কোয়া কোন প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ও মাইরা জীবনের চরম চাওয়া হচ্ছে এই, কিন্তু আস্তে ছোট করো ছোট করো, কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হয়ে জন্মেছি কলিযুগে। আস্তে এই বস, কোথায় যাবি? আমার কর্তব্যটা কি? আমি মানুষ হয়ে যে জন্ম, ওমা আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না। কলিযুগ, হঠাৎ করে তুমি যদি মালা তিলক করো গোটা পাড়ায় সমালোচনা শুরু হয়ে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়েছে, ও আর বলো না গো, এই শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। এইটা হচ্ছে হিন্দু ধর্মে আছে, অন্য কোন ধর্মে পাবেন না। অন্য কোন ধর্মে হলে ছাড়িয়ে লবণ দিয়ে দেবে। কেন? আমরা হিন্দুরা আমাদের ধর্ম নিয়ে সচেতন নয়। এখনো সময় আছে, সমস্ত হিন্দু ভাই বোনেদের কাছে অনুরোধ করব, এখনো যদি নিজের ধর্মকে নিজে চিনতে না পারো তাহলে এমন দিন আসবে কপালে অনেক কষ্ট। এখনো সময় আছে, সমস্ত হিন্দু এক হও, না হলে এমন দিন আসছে আপনি বাড়িতে থাকতে পারবেন কিনা এটা সন্দেহ। হ্যাঁ, আজকে দেখবেন একটা মুসলমান ভাইয়ের সঙ্গে যদি মুসলমান ভাইয়ের সাক্ষাৎ হয়, তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম সালাম। আর আমাদের দেখা হলে ওলা কোথা গেছলি, একটা বিড়ি দে তো। শালা লজ্জা করে না? হিন্দু জাতির কলঙ্কগুলো মন্দিরের সামনে দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। ধর্ম কারো ছোট নয়, কারো বড় নয়, ধর্ম সব এক। প্রমাণ নেবেন? আমি প্রমাণ দেবো। আমরা যেটাকে বলি হরিনাম, ওরা বলে নেমাজ। মিলিয়ে নিন, হরি নাম, নাম আজ কি আলাদা? বিচার করুন। হরি নাম, নাম আজ। কিন্তু ওরা আজ যাই পারে হোক ধর্ম নিয়ে সচেতন, আমরা ধর্ম নিয়ে সচেতন নয়। আপনাকে যদি প্রশ্ন করি আপনি হিন্দু? হ্যাঁ হিন্দু।
বলো তো ভাই, হিন্দু কাকে বলে? আপনি এখনো সময় আছে, হিন্দুদের এক হতে হবে, না হলে কিন্তু দিন খারাপ আসছে, তৈরি হয়ে যাও। ধর্ম কারো আলাদা নয়, যে যার ধর্ম সে তার নিয়ে থাকো, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু হিন্দু তুমি সচেতন হও, তোমার জানা দরকার হিন্দু ধর্মটা কি, এটাই তুমি জানো না। কে জানে? একজন হাত তুলে বলুন। আজকে মুসলমান বাড়ির একটা বাচ্চাকে ডেকে জিজ্ঞেস করবেন, রহিম তোর জাতি কি রে? মুসলমান। তোর ধর্ম কি? বুক ফুলিয়ে বলবে ইসলাম ধর্ম। হিন্দু বাড়ির বাচ্চাটাকে জিজ্ঞেস করুন তো, তোর জাতি কি? বলতেই পারবে না। তোর ধর্ম কি? বলতেই পারবে না। ও কি বলতে পারবে জানেন? এই সকাল হলে কারোর সঙ্গে দেখা হলে ইংরেজিতে কি বলতে হয় দেখবেন, টুক করে বলে দেবে গুড মর্নিং। কোথায় গলত দেখুন। আমরা আমাদের ধর্ম নিয়ে সচেতন নয়। চলে যান মায়াপুর ইস্কনে গিয়ে দেখে আসুন, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাপের সম্পত্তি, সনাতন ধর্ম। বিদেশ থেকে এসে তারা আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। কোথায় হিন্দু ধর্মের অবক্ষয় বুঝতে পারছেন? আপনি নিজেই সচেতন নয়, আপনি হিন্দু। হিন্দু কাকে বলে? যার মধ্যে চারটে গুণ থাকবে বর্তমান, সে হবে হিন্দু প্রধান। চারটে গুণ কি কি? হিত, ন্যায়, দয়া, উপকার। হিত, ন্যায়, দয়া, উপকার। চারটে গুণ আপনার মধ্যে থাকলে তবে আপনি হবেন হিন্দু। দেখুন চারটে, যে চারটে বললাম, চারটের প্রথম অক্ষর নিয়ে নিন, আপনার বানান দাঁড়িয়ে যাবে হিন্দু। হ্যাঁ, এইবার বলি, নিজে ভাবুন বুকে হাত দিয়ে, সকাল থেকে সন্ধে অবধি কার হিত করেন? কার হিত করেন? শুধু তো লোকের পিছনে বাঁশ দেবার ধান্দা। হিতটা কার করেন বলুন? তাহলে এক নম্বর বাদ পড়ে গেল। ন্যায়। যতক্ষণ সময় পাই শুধু লোকের সমালোচনা করি। কি করেননি? সত্যি বলবেন, তাতে ঝগড়া হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু মাথায় রেখো, হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। 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 একটা জমির 9টি ফেরা, একটা জমির 9টি ফেরা। বাড়লো ভাবনা দিনে দিনে, বাড়লো ভাবনা দিনে দিনে। গুরু বিনা চাষ হবে না হৃদয় জমিনে। গুরু বিনা চাষ হবে না হৃদয় জমিনে। বুঝে নেওয়া গেল? শুধু পরের সমালোচনা করা। কৃষ্ণ কথা নেই, হরি কথা নেই, শুধু পরের সমালোচনা। তাহলে ন্যায় কি করে হলো? তুমি ন্যায়ের পথে চলো না, দুটো কেটে গেল। এইবার বলি হিত, ন্যায়, দয়া। তুমি কাকে দয়া করো? যেমন আমি প্রতি বছর দয়া করি, কাকে শুনবে? হাসবে না তো? প্রতি বছর দুর্গাপূজার সময় শালিকে একটা করে কাপড় কিনে দিই। বাহ, খুব ভালো। হ্যাঁ গো, এটা দয়া করা হলো? এ তো কুটুম্বিতে আত্মীয়তা বজায় রাখা। তাহলে এটা দয়া নয়। উপকার। কার উপকার তুমি করো? তাহলে তুমি হিন্দু কিসের? এইটা ভাবতে হবে যে আমাকে লোকের উপকারে লাগতে হবে। ভারত ভূমিতে হইল মানব জন্ম, যাহার জন্ম সার্থক করো, করি পর উপকার। তবে কিছু মনে করবেন না, কল্কি পুরাণে বলাই আছে, কলিতে নারীর মধ্যে চলে আসবে 3 ভাগ ধর্ম, আর পুরুষের মধ্যে থাকবে 1 ভাগ ধর্ম। নারী হবে ধার্মিক, পুরুষ হয়ে যাবে কলিযুগে অধার্মিক।
অতএব আমি এখনো অনুরোধ করব, বিশেষ করে মায়েদেরকে জেগে উঠতে হবে। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না লাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। বুঝে নেওয়া গেল, একমাত্র তোমাদেরকে জেগে উঠতে হবে। জাগো হিন্দু জাগো। হ্যাঁ, আমাদের তো একতা নেই। আজকে আমার পাশের বাড়ির লোককে যদি রাস্তায় ফেলে মারে, আমি অন্য রাস্তা দিয়ে ঘুরে বাড়ি চলে যাব, প্রতিবাদ করব না। তাহলে কি হবে? এখনো সময় আছে, হাতে হাত রেখে একসঙ্গে সবাই মিলে বলো নিতাই গৌর হরি বল। হরি বল। এই মন্ত্রই দিয়ে গেলেন চৈতন্য মহাপ্রভু। বুঝে নেওয়া গেল। তাহলে বিত্তং, আমার বৃত্তিটা কি হবে? কর্ম বা কর্তব্য। খুব ভালো করে শুনে নিন, কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি হবে? বাড়িতে বাবা মাকে ভাত দেবো না আর মন্দিরে গিয়ে মাথা কুড়বো, এটাই কি আমার কর্তব্য? মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। কি লাভ হবে? কে তোমার আপন? স্বামী? একটা হাসির কথা বলি শোনো, আজকে যে তোমার স্বামী হয়েছে, আগের নাটকে জবার মায়ের স্বামী ছিল, পরের নাটকে ভূপেনের মায়ের স্বামী হয়ে যাবে। এ তো অভিনয়। মাঝে মাঝে কি মনে হয় জানো, প্রত্যেক বাস স্টপেজে একটা করে ঘর করে দিচ্ছে না, স্টিলের চেয়ার দিয়ে বসার ব্যবস্থা। তুমি বসে থাকো, কিন্তু খেয়াল রাখতে হবে বাস এসে হর্ন মারলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে। ঠিক তেমনি তুমি সংসার করছো, করো, যেদিকে খুশি ইচ্ছা যা খুশি করো, কিন্তু সমনের বাসের হরেন করলেই দৌড়াতে হবে। সে গামছা পরে থাকলে গামছা পরেই ছুটতে হবে, কোনো রাস্তা নেই। তাহলে কে তোমার আপন? একটা গান শোনাই যার সঙ্গে জীবনটা মিলিয়ে আছে। তুই যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। কে তোমার আপন? স্বামী, ছেলে, মেয়ে? তুমি যে ছেলেটাকে মানুষ করবার জন্য নিজের যৌবনটাকে ধ্বংস করলে, সেই ছেলেটাই মুখের সামনে দাঁড়িয়ে বলবে। তবে এখন বলবে না, এখন কেউ হাতে একটা লজেন দিলে বলবে মা আধখানা খাও। কবে বলবে? যখন 2 পা থেকে 4 পা হয়ে যাবে। বুঝলে না? তুমি আমার জন্য কি করেছো? তুই এমনি বড় হয়ে গেলি, ওটা তো তুমি তোমার কর্ম করেছো। হ্যাঁ, কারণ জেনে রেখো, তোমার শেষ ঠিকানা সিঁড়ির তলা, রাস্তা কিছু নেই। যাদের আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। নিতাই গৌর হরি হরি বল। মায়ার অভিনয়। ও মায়েরা, ওই আগেকার দিনে পুতুল নাচ হতো। পুতুল নাচ দেখেছেন কি? আস্তে আস্তে ছোট করো। পুতুল নাচ হতো, পুতুল নাচ কোনোদিনও দেখেছো তোমরা? পুতুল নাচ ওপরে একজন বসে বসে না পুতুলগুলোকে নাচাতো, দেখতে খুব সুন্দর লাগতো। কিন্তু পুতুল নাচ
বেশ মজা। তাহলে তোমরা বলতে পারবে যে পুতুলটার অভিনয় শেষ হয়ে যেত তাকে কি করতো? সাইড করে দিত না, এক খিচ মেরে তুলে দিত। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ জারি অধিবেশ, যখন হবে সে যার অধিবেশ, তারে তখন টেনে লয়। এই পৃথিবী নান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। শ্রী রাধা রমন রমণি মনমোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমণ রমণি মনমোহন বৃন্দাবন বন দেবা। অভিনব রাস রসিকমন নাগর, অভিনব রাস রসিকমন নাগর, নাগরি গণ কৃত সেবা, নাগরি গণ কৃত সেবা। শ্রী রাধা রমন রমণি মনমোহন বৃন্দাবন বন দেবা, দেবা। শ্রী রাধা রমন রমণি মনমোহন বৃন্দাবন বন দেবা। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী জয় নিতাই, জয় নিতাই।